এখানে লাইট নেই, অন্ধকার লাইট। লাইট নেই, ওটা দিলে দাও। रेडी रेडी ओ भात माखाओ खाबो হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে হ্যাঁ একটু তুই সরে আয় একটু সরে আয় খা আগে খা নেবে আগে খা নাও তাকাও এবার তাকাও যাচ্ছে ও সাইজ 20 লাখ টাকা तो हे हेलो एवरीवन वेलकम टू माय न्यू वीडियो। तो आगे पर्वे तुम्हारे देखिएছিলাম যে রান্না বান্না হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো দেখো কি কি রান্না বান্না হলো সেটা তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। তো 7 রকমের ভাজা হয়েছিল, সাথে মাছ ভাজাও ছিল, তারপর একটা মাছের মাথা দিয়ে একটা তরকারি হয়েছে, ডাল হয়েছে, তারপর চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল, আর পুঁটি মাছ দিয়ে একটা টক হয়েছিল। তো মেদিনীপুরের লোকেরা কিন্তু টক খেতে ভীষণ ভালোবাসে। তো তারপরে যে দেখো আমরাও খেতে বসে পড়েছি। আর তখন তোমাদের দেখাই সবাই এখন গোল হয়ে বসে পড়েছি, বাড়ির যত মহিলাগণ ছিল সবাই একসাথে। তো মামা মেশোরা খেয়ে নিয়েছে আর এখন সব মহিলারা যারা ছিল সবাই আমরা বসে পড়েছি একসাথে। গান করব না গো। তো বেশ করে জমিয়ে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, আর 1.5 ঘন্টা মতো ঘুমানোর পর দেখো এই যে সূর্য অস্ত যাচ্ছে। তো গ্রামের পরিবেশটা একটু উপভোগ করে নিচ্ছি। তো আমার তো ভীষণ ভালোই লাগে যেহেতু আমিও গ্রামেরই মানুষ। তারপরে দেখো বিকেলে আমরা একটু সবাই মিলে হাঁটতে বেরিয়েছি। আর এই যে কত সুন্দর সবুজ ধান গাছগুলো দেখে না ভীষণ মনে পড়ছে বাড়ির কথা। তো শীতকালে পরই তো এই ধানটা লাগানো হতো সর্ষে উঠে যাওয়ার পরে। তো আমি কিন্তু এই ধানের জমির সামনে বসে বই পড়তাম আর বিকেলবেলা বসে থাকতাম, সেই বসন্তের হাওয়া দিত, খুব ভালো লাগতো। তো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে পুরো মাঠের পর মাঠ। এমন সবুজ হয়ে থাকলে দেখতে যে কি ভালো লাগে, চোখের শান্তি মনেরও শান্তি। তো নাইটি পরেছিলাম, নাইটি পরেই বেরিয়ে পড়েছি, কারণ সবাই বলছিল কিছু হবে না চলো গ্রামের রাস্তাতেই আমরা যাচ্ছি। তো তারপরে এই যে দেখো পেছনে মাসি মামি সবাই রয়েছে। আর এই দেখো এটা হচ্ছে পানের বরজ, যারা দেখেছো তারা তো দেখেছোই। তো মামিদের ওখানে কিন্তু প্রত্যেকেরই প্রায় ঘরেই মানুষের বলতে পারো প্রচুর জমি আছে, আর তারা এরকম কয়েক বিঘা করে পানের বরজ বানিয়ে রেখেছে। আর এই যে আমাদের শূন্য, একটা লাল ঝুটি একটা নীল ঝুটি। নীল ঝুটি নাকি সবই ঝুটি? হ্যাঁ ওটা ঘর করছে। তো এই যে ঘরটা তৈরি হয়েছে দেখো, এটা হচ্ছে ছোট মামির ভাইয়ের বাড়ি না কার বাড়ি বেশ বললো। তো আমরা একটু দেখতে এসেছি। দেখো ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো অনেক কাজ বাকি, মানে শুধু জাস্ট ঘরটাই উঠেছে, ছাদ উঠে গেছে। তো ভেতরে দেখো একদম গাছ হয়ে গেছে, মানে অনেক দিন ধরেই ঘরটা পড়ে আছে, তৈরি করছে না। তো আমরা একটু ঘুরতে এসেছি তাই দেখে গেলাম। আর রুমগুলো ভীষণ একটু ছোট ছোট করে ফেলেছে। আর এটা ডাইনিং এরিয়া আছে, আর পাশে দেখতে পেলে তোমরা সামনে একটা পুকুর আছে। তো যখন পুরো বাড়িটা কমপ্লিট হয়ে যাবে সামনে যে জমিটুকু রয়েছে ওখানে যদি গাছ লাগায় তো ভীষণই ভালো একটা পরিবেশ, দারুণ লাগবে। আর তারপর এখন যাচ্ছি আমরা একটা মামির বান্ধবীর বাড়িতে। তো দুপাশেই দেখো এই যে ভেড়ি, তো এই পাশের ভেড়িটা ঠিক আছে কিন্তু এই পাশের ভেড়িটা নোংরা হয়েছিল।
আর এই একটা কদম গাছ পাতা শুকিয়ে পড়ে যাচ্ছে, যেহেতু এখন বসন্তকাল, সামনেই গরমকাল আসছে, আবার নতুন পাতা হবে। তো যে বাড়িতে এসেছি সেই বাড়িতে সেই বৌদিটা সন্ধ্যা প্রদীপ দিচ্ছে। আর এদেরও দেখো নতুন বাড়ি তৈরি হবে, তাই ভিত করা হয়েছে। তো এটা তো বাছুর, তোমরা সবাই জানো। আর ছোটবেলায় কিন্তু আমার মাসি বাড়িতে একটা বাছুর ছিল, আর তার সাথে আমি ভীষণ মজা করতাম, আমার ভীষণ ভালো লাগতো সেই বাছুরটাকে। বাট তারপরে যেহেতু অভাব ছিল তখন, তাই জন্য বাছুরটা বিক্রি করে দেওয়া হয়েছিল। তাই আমার এই বাছুরটাকে দেখে খুব মনে পড়ছিল সেই বাছুরটার কথা। তো তারপরে এই যে দেখো রাত মানে সন্ধ্যা নেমে গেছে, আর জলে চাঁদের ছায়া পড়েছে, খুবই ভালো একটা পরিবেশ। সন্ধ্যার গ্রাম, বিকেলের গ্রাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো দেখো সেই অনেকটা ওয়ালপেপারের মতো লাগছে, মানে কিছু বছর আগে ফোনের ওয়ালপেপারে ঠিক আমরা এরকম টাইপের একটা ওয়ালপেপার সেট করতাম, তো সেরকমই আমার মনে হচ্ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর তারপরে যে লাইটগুলো জ্বলছে দেখছো, ওখানে কীর্তন হচ্ছে। তো মামনিরা রাত্রে যাবে আর আমরা কালকে যাব। তো কালকে আমরা যখন যাব তখন তোমাদের সাথে সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেব। আর আজকে তো যাবে মামনিরা রাতের বেলায়, আমি আর যাব না। তো এখন আমরা বাড়ি ফিরছি, দেখো সন্ধে হয়ে গেল ঘুরতে ঘুরতে। আর এ তো যা দুরন্ত হয়েছে আগের থেকে, কি আর বলবো তোমাদের, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। কোনো কথা মানে তার মানে ঠিক আছে। মা ভালো আছো? ভালো আছো? আর মুখটা একটু শোনা শোনা নেই। হ্যাঁ, শরীরটা দুর্বল দুর্বলই তো মনে হচ্ছে। চোখটা দেখুনি আমার শরীরটা মানে কি বড় মনে। তো তারপর বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পরে সবাই মিলে একটু গল্প করছিলাম দিদুনের সাথে। তারপরে যে আবার চলে এলাম বড় মামির ঘরে। তো এখন সে আবার আরেক মাসির শাড়ি পরেছে, তার ফটোশ্যুট হবে। তো সবাই বলছে আমার শাড়ি পর, আমার শাড়ি পর, এই করে করে তো তাকে পাগল করে দিয়েছে। আর তাই জন্য দেখো সে ঘন্টা ছাড়া ছাড়া এক একটা মাসির শাড়ি পরছে। তো এই যে শাড়িটা পরেছে, তারপরে তার ফটোশ্যুট করছিলাম আমরা, দেখো সবাই মিলে। কেন না এসো তোমরা, দাঁড়াও এদিকে তুই এদিকে ঘুর। বেশ দাঁড়াও দাঁড়াও, ক্যামেরা দিকে দেখো। লাল শাড়ি পরা দেখছো, তা এটা হচ্ছে বড় মামি, আর তার দুপাশে তার দুই মেয়ে। তো এই পাশে শাড়ি পরা যে সে তো অপর্ণা, আর পাশে নীল জামা পরা সেটা হচ্ছে ছোট মেয়ে। আর এই দিকে যে হলুদ শাড়ি পরা সেটা ছোট মামি, আর ওই যে মাঝখানে ছিল ও হচ্ছে ছোট মামির মেয়ে সুস্মিতা। তো এখন দেখো মা মেয়েতে কত আদর সোহাগ করেছে, তাই সবাই মিলে একটু ফটো তুলছিলাম। আর বড় মামিকে দেখে মনে হচ্ছে এখনই কেঁদে দেবে সে। তো সবাই মিলে খুবই মজা হচ্ছিল। তো তারপর সবাই মিলে একটু খেলাধুলো করছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই।